মজাদার তরকারি রান্না করব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে রুম আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো, আল্লাহর শেষ রহমতে, আপনাদের দোয়াতে আর ভালোবাসাতে। তো এই যে বাইগুন আলু কেটে নিলাম, টমেটোর কেটে নিলাম, কাঁচামরিচও কেটে নিতেছি। তো আজকা রুই মাছ রান্না করব আর ভেন্ডি ভাজি করব। ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তো পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউবে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে সমস্ত কাটা শেষ, কাঁচামরিচটি কাটা নিতেছি। কাঁচামরিচটি কাটার পরে পেঁয়াজটিও কাটা নিব। তো পেঁয়াজ কাটার পরে সুন্দরভাবে ভেন্ডিটিও ধুয়ে নিচ্ছি, ধুয়ে হাইরাই এই যে ভেন্ডিটিও কাটা নিতেছি। তো এই যে আয়া পড়ছি রান্না করবার জন্য। তো এই যে লড়া মিঠা তেল দিয়ে দিছি। তো মিঠা তেলটা হওয়ার পর এই দিয়ে দিলাম আলু। তো সমস্ত আলু দিয়ে দিচ্ছি। তো আলুর মধ্যে অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো হলদি গুঁড়াটা দিয়ে হাইরা সুন্দর করে বাজ্জা লইতাছি। তো বাজ্জা লওয়ার পরে মানে কিনা বস্তু আলু খাইসা আলু মানে বাজ্জা রান্না না করলে ভাল লাগে না। তো এই যে সমস্ত আলুটি বাজ্জা লইলাম। তো এই যে বাজ্জা শেষ হওয়ার পরে এই যে আলুটি উড়াই নিতেছি। এই এই তেল লড়ার তেলের মধ্যে আবার এই বাইগুন্ডি বাজ্জা নিতেছি। অল্প সামান্য হলদি গুঁড়া দিয়ে হাইরা বেগুনটিও বাজ্জা নিতেছি। কিনা বাইগুন বাজ্জা না খাইলে ভাল লাগে না, কবে মানে গাছের থেকে উড়াই, এই কারণে বাজ্জা লইতেছি। তো এই যে আমার বাজার শেষ। তো এই তেলের মধ্যে অল্প তেল দিয়ে হাইরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, দিয়ে হাইরা এই যে ভেন্ডি দিয়ে দিচ্ছি। ভেন্ডির মধ্যে হলদির গুঁড়া জিরার গুঁড়াও দিয়ে দিছিলাম, অল্প নিমখ দিয়ে ভালোভাবে এই যে ভাজি করে নিলাম। তো আবারও দিয়ে দিলাম সুন্দর করে কারিটা ধুয়ে হাইরা দিয়ে দিচ্ছি রসুন কুচি, অল্প পেঁয়াজ কুচি দিয়া হাইরা এই যে মাছটি দিয়ে দিচ্ছি। তো মাছ হওয়ার পরে অল্প মজানি হওয়ার পরে অল্প সামান্য পানি দিচ্ছি ভালোভাবে মজানি হওয়ার জন্য। তো অল্প এই যে মজানি হওয়ার পরে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে অল্প কাঁচামরিচও দিয়ে দিচ্ছি 2-3 ফালি। টমেটোটা আগে দিলে ভাল লাগে আমারটা, পরে দিলে মানে ভাল লাগে না, এলিগাই মানে আগে দেওয়া দিই আমি মজা নিতি টমেটোর দেওয়া দিই। মানে যেবার রান্না করে, আমি যেবার রান্না করি এই রান্নাগুলোকে শেয়ার করতেছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে অল্প লাড়াচাড়া করে দিয়ে দিলাম, লাড়াচাড়া করে দেওয়া হাইরা তো অল্প সামান্য মজানি হয়ে গেছে। মজানি হওয়ার জন্য মাছটি উড়াই নিতেছি। তো এই যে এক এক করে মাছটি উড়াই নিতেছি। একে একে করে সমস্ত মাছটি উড়াই নিতেছি। উড়াই নেওয়ার পরে ভালোভাবে মশলাটা মজায় নিব। মশলাটা মজানো শেষ, বেগুন আলু দিও না ডাইলা দিতেছি। তো এই যে বাজা রাখা বেগুন আলু ডাইলা দিলাম। ডাইলা দিয়ে হাইরা অল্প ভালো করে লাড়া দিয়ে হাইরা তো ঝোল ডাইলা দিব। তো এই যে গরম পানি ডাইলা দিতেছি। আমার দুইটা রেসিপি অনেকটা কিরম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঝোল দিয়া ঢাকনা দিয়া ঢাকা দিতেছি। ঢাকা দেওয়ার পরে এই যে অল্প ওয়ার পরে দিয়ে দিলাম মাছটি, উঠানে রাখা মাছটি দিয়ে দিছি। মাছটি দেওয়ার পরেই ঢাকনা দিয়ে ঢাকা দিছি, আবারও আয় করছি।
আমার তরকারি হয়েই গেছে। তো অল্প লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, বেশি লাড়া দিলে আবার এই মাছটি ভেঙে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।